হেই, কি অবস্থা সবার? আমি তোমাদের জাহিদ ভাইয়া, বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টে, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে সাস্টের জন্য তুমি আসলে কোন কোন বইগুলা কিভাবে পড়বা। দেখো, অনেকেই আসলে সঠিকভাবে না জানার কারণে একটা বেহুদা পরিশ্রম করে যায় এবং শেষ পর্যন্ত ওই পরিশ্রমটা কাজে লাগে না। তুমি একটা জায়গায় পৌঁছানোর জন্য তোমাকে জানতে হবে, আগে বুঝতে হবে যে ওই বিশ্ববিদ্যালয়গুলো আসলে কোন কোন বই থেকে কোয়েশ্চেনগুলো করে থাকে, বা তাদের আসলে যেই বেসিকগুলা টেস্ট করে থাকে, ওই টেস্টগুলো আসলে কোন কোন বইয়ের রেফারেন্সে করে থাকে। তোমার এই জিনিসগুলো অবশ্যই আগে থেকে ধারণা থাকা উচিত। কারণ সাস্টের যেই ম্যাটারেবল জিনিসটা সেটা হলো, সাস্ট আসলে একটা স্টুডেন্টের মধ্যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি দেখে, একাডেমিক এক্সেলেন্সি দেখে, তারপরে হচ্ছে একটা স্টুডেন্টের আসলে কত দ্রুত একটা কোয়েশ্চেন পড়ে সেটা আনসার করার সক্ষমতা আছে সেটা দেখে ভালো মতো। ক্যালকুলেটর হ্যাক্স গুলা টেস্ট করে থাকে। তো এই চারটা জিনিসের মধ্যে সব থেকে উপরে যেটা থাকবে সেটা হলো যে তার আসলে বেসিকটা ঠিক আছে কিনা। ওই বেসিকের পরবর্তী যে কথাগুলো আসে এগুলো হচ্ছে পরবর্তীতে সেকেন্ডারি বুক হিসাবে ইউজ হয়ে থাকে। সো আমি তোমাদেরকে এখানে আসলে মূলত প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে দেখাবো যে বেসিক বইগুলো কোনগুলো, হায়ার টাইপের যে বইগুলো এগুলো কোনগুলো, অ্যাডভান্সে আসলে কি কি বই পড়বা। এবং তোমার একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আপনি আসলে যে এই বইয়ের কথা বলতেছেন আপনার আসলে কোনো অ্যানালাইসিস আছে কিনা, বা আপনি আসলে কে অ্যাকচুয়ালি। দেখো, আমি কে বা আমার আসলে এই জায়গাটাতে কথা বলার দরকারটা কি, এটা নিয়ে তোমাদের অনেকেরই নতুন যারা আছে কনফিউশন থাকতে পারে। সো আমি তোমাদেরকে একটু ছোট্ট করে দেখাই। এটা হচ্ছে তোমাদের 25-26 সেশনের একটা ছোটখাটো একটা প্রোগ্রামের দৃশ্য, যেখানে তোমাদের সাস্টে তোমাদের সিনিয়র ভাইয়েরা টপ রেজাল্ট করছে এবং যাদের একাডেমিক এক্সেলেন্সি ভালো ছিল, অর্থাৎ আমাদের যে পরীক্ষাটা ভর্তি পরীক্ষায়, তাদেরকে আমরা ধরে ধরে ক্রেস দিছি এবং তোমাদের সামনে নিয়ে আসছে, যাতে তোমাদের এই জিনিসটা ফিলিংস হয় যে অ্যাকচুয়ালি তোমার আমাদের কাছ থেকে কেন গাইডলাইন নেওয়াটা উচিত। যেহেতু তোমাদের ভাইয়েরা এই জায়গাটাতে আমাদের কথাগুলো শুনে ভালো রেজাল্ট করতে পারছে, তাহলে তোমাদেরও নিশ্চয়ই উচিত হবে আমাদের কথাগুলো একটু হইলেও ওইভাবে গুরুত্ব দিয়ে শোনা, তাই না? আশা করি এটার আনসার পাইছো। আর যেহেতু আমি দীর্ঘদিন ধরে আমাদের এই জাহিদ মেথড টিম এই সাস্টকে নিয়ে আলোচনা করে, সাস্টকে নিয়ে অ্যানালাইসিস করে, গবেষণা করে কোয়েশ্চেনগুলো নিয়ে, সো আশা করি আমাদের থেকে ভালো আসলে তোমাদেরকে কেউ ওইভাবে এই ধরনের ডাটা কিংবা তথ্য প্রোভাইড করতে পারবে না। ঠিক আছে? সো এই কারণে হইলেও তোমাদের আমাদের এই অ্যানালিসিসটুকুতে অনেক বেশি ফোকাস করা উচিত। ওকে, সো চলো আমরা কথা না বাড়ায় মেইন টপিকটাতে চলে যাই। খেয়াল করো, আসলে কিছু বেসিক বই তোমাদের সবাইকে দেখতেই হবে। এটা তুমি যদি সাস্টের নামটা মুখে নাও তাহলে এই বইগুলো তোমাকে মাস্ট বি দেখতে হবে, একদম বেসিক লেভেলে। দেখো, টেক্সট বইগুলো তো অবশ্যই তোমাকে দেখে যাইতে হবে, কারণ সাস্টে আসলে কিছু স্কিল দেখে, আমি শুরুতেই তোমাদেরকে বলছি যে তারা যে কোয়েশ্চেনগুলো সেট করে থাকে সেই কোয়েশ্চেনগুলো আসলে কোন একাডেমিক বইয়ের রেসপেক্টে তারা বেসিকগুলো সেট করে থাকে। প্যারামিটারটা কি সেটা হচ্ছে, দেখো, ফিজিক্সের জন্য ইসাক স্যার, তারপর হচ্ছে ম্যাথের জন্য কেতাব স্যার, কেমিস্ট্রির জন্য হাজারি স্যার, এবং বায়োলজির জন্য তোমাদের হাসান স্যার এবং গাজী আজমল স্যারের বায়োলজি বইটা। ওকে, তো এই রেফারেন্সের বইগুলো যেগুলো অনেক বেশি পপুলার, টিচাররা মূলত এই সকল বই থেকে তাদের যে প্যারামিটারটা আছে বেসিকের, ওটা কিন্তু সেট করে থাকে। অর্থাৎ তারা ধরে নেন যে একটা এইচএসির পরীক্ষার্থী বা একটা সাস্টের পরীক্ষার্থী যে আছে, সে ডেফিনেটলি এই বইগুলো থেকে তার বেসিকগুলো ঠিকঠাক মতো সে বুঝে নিছে। ঠিক আছে? তারপরে দেখো, পরবর্তী যেটা চলে আসে সেটা হলো সাস্টের কোয়েশ্চেন ব্যাংক। তো এই জায়গাটাতে একটু কনফিউশন আছে তোমাদের যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিলেই তো চলে, এখানে সাস্টের কোয়েশ্চেন ব্যাংক আলাদা করে সলভ করার দরকারটা কি? কারণ আমরা যারা বুয়েটের প্রিপারেশন নিছি কিংবা সিকে চুয়েটের কোয়েশ্চেনগুলো সলভ করছি, তাদের জন্য আসলে এই সাস্ট তো কোনো ব্যাপারই না। তো তোমরা হয়তো অনেকে জানোই না, সেকেন্ড টাইম এটা ঠিকঠাক মতো জানো, বাট তোমরা যারা নতুন ব্যাচ আসো, 26 ব্যাচের পরীক্ষার্থী, তোমরা হয়তো জানোই না সাস্ট হচ্ছে অন্য লেভেলের খেলা খেলে দেয়। সাস্ট কিন্তু অন্যান্য যে ইউনিভার্সিটি আছে ওইটার মতো না। যদি আগে থেকে তোমরা এই জিনিসটা না জানো তাহলে মারাত্মক লেভেলের ধরা খাবা। তোমরা যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যাবা, তখন তুমি যখন একটা কোয়েশ্চেন দেখবা যে একটু ভিন্ন রকমের, একটু স্পেশাল, যে এখানে কথাবার্তাগুলো কেমন জানি উদ্ভট টাইপের, তাহলে ধরে নেবে এটা সাস্টের কোয়েশ্চেন। সো এটাকে তো হালকাভাবে নিলে চলবে না, তোমাকে অবশ্যই সাস্টে চান্স পাইতে গেলে সাস্ট ওরিয়েন্টেডই তোমাকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? তো ওই জন্য কোয়েশ্চেন ব্যাংক নিয়ে অনেকের একটু মাথা ঘামাইতে হয়, কারণ সাস্টে আসলে যে কোয়েশ্চেনগুলো সেট করে থাকে ওইভাবে কোয়েশ্চেন ব্যাংকগুলো কিন্তু বাজারে পাওয়া যায় না, বা ওইভাবে আসলে প্রিসিশন থাকে না বা প্রিসাইজ থাকে না কোয়েশ্চেন ব্যাংকগুলোতে। তাহলে তোমরা কি করবা? দেখো, তোমাদের জন্য আমাদের টিম সবসময় একটা কাজ করে থাকে, সেটা হলো সাস্টের কোয়েশ্চেনগুলোকে এক জায়গায় করে এবং তাদের ওই সিমিলারিটি বজায় রেখে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি কি কোয়েশ্চেন আসছে, টপিকগুলো কি কি, থিওরিগুলো কি কি, ওইগুলোকে আলাদা করে কিছু পিডিএফ প্রোভাইড করে থাকে আমাদের কোর্সে। তো এই জিনিসগুলো তোমরা যারা ভর্তি আছো তারা অবশ্যই পেয়ে যাবা। এবং এই জায়গাটাতে আমরা যে স্লাইডগুলো প্রোভাইড করি, তোমরা হয়তোবা জানো, অনেকে সেকেন্ড টাইমাররা অবশ্যই তোমরা এটা জানো, এই বিষয়ে তোমাদের অবগত আছে। আসলে আমরা স্লাইডের যেই ধরনের কোয়েশ্চেন সেট করে থাকি, এখানে আসলে আর কোনো কোয়েশ্চেন অবশিষ্ট থাকে না বা কোনো টাইপ অবশিষ্ট থাকে না, যেটা সাস্টে বিগত 20 বছর ধরে আসছে। সো এই জায়গাটাতে তোমাদের অনেক বেশি
কি বলা যায় স্বস্তির ব্যাপার হচ্ছে তোমরা যদি আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে থাকো। আমি তোমাদেরকে জোর জবরদস্তি করব না। তোমাদের যদি আমাদের এই ক্লাস, আমাদের এই কন্টেন্ট, আমাদের এই সিস্টেমটা পছন্দ হয়, দেন ওয়েলকাম টু ইউ, ঠিক আছে। তারপর দেখো হায়ার লেভেলের বইগুলো আসলে কি, অর্থাৎ তুমি যখন এই পার্টটুকু মোটামুটি চুকায় ফেলবা, মানে তুমি যদি এই জায়গাটাতে 100% তোমার ক্যাপাবিলিটি থাকে, অর্থাৎ তুমি সাস্টের কোয়েশ্চেন ব্যাংক কিংবা সাস্টের যেই স্লাইডগুলো আছে বা আমাদের এই কোর্সের পিডিএফটা যদি তোমাদের কাছে বোধগম্য হয়ে থাকে, তাহলে যেটা হবে তোমাদেরকে যাইতে হবে প্রথম যেই ক্রাইটেরিয়া, সেটা হলো অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যেই ধরনের কোয়েশ্চেন আসছে ওগুলোর দিকে ফোকাস করা। প্রথমত হচ্ছে বুয়েট, প্রিলি সহ, তারপর সিকের ওয়েট, তারপর হচ্ছে বুটেক্স। অবশ্যই এখানে রিটেনের কোয়েশ্চেনগুলো দেখার দরকার নাই, ঠিক আছে। তো এগুলো করে ফেললে তোমাদেরকে দেখতে হবে আইওটির কোয়েশ্চেন, এমআইএসটি কোয়েশ্চেন, তাহলে এগুলাই মোটামুটি তোমাকে একটা মিড রেঞ্জের একটা কি বলা যায় র্যাঙ্ক এনে দিবে, যেটা দিয়ে তুমি ইজিলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। এখন তোমার যদি একদম চিন্তা থাকে যে ভাই আমি একদম সিএসসি পাইতে চাই কিংবা সাস্টের একদম টপ র্যাঙ্কিং এ থাকতে চাই, টপ 100 এর ভিতরে, তাহলে তোমাকে একটু এফোর্ট দিতে হবে। এক্সট্রা কি এফোর্ট দিতে হবে? দেখো সাস্টে আসলে বেশ কিছু স্কিলের দিকে তোমার সবসময় ফোকাস করে থাকে। তার মধ্যে একটা বড় স্কিল হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি যার ভালো, সেই জায়গাতে ভালো করবে, কারণ সাস্টে এনাফ টাইম থাকে, এনাফ আসলে ফ্লোর থাকে, যেখানে তুমি তোমার আসলে ওই প্রবলেমগুলো নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করে পরীক্ষা হলে আনসার করে দিয়ে আসতে পারো। কারণ সাস্টে কিন্তু সব কোয়েশ্চেন আনসার করতে হয় না, একটা মোটামুটি লেভেলের কোয়েশ্চেন আনসার করে দিয়ে আসলে কিন্তু টপ 100 এর ভিতরে থাকা যায়। তাহলে বেশি কোয়েশ্চেন সলভ করে না যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে সাস্টের কোয়েশ্চেনগুলো ওই লেভেলেরই থাকে। কিছু কোয়েশ্চেন থাকে একদম অলিম্পিয়াড লেভেলের, যেটা পরীক্ষা হলে বসে তোমাকে একদম ওই জায়গাটাতে বসে আবিষ্কার করে আনসার করে দিয়ে আসতে হয়। সো ওই লেভেলের কোয়েশ্চেন মোটামুটি সবাই আনসার করে না, যারা টপ 100 এর ভিতরে থাকে তারা এই ধরনের কোয়েশ্চেন মোটামুটি সলভ করতে পারে। তো এই সেজন্য তুমি কি করতে পারো, ব্রেনটাকে স্টর্মিং করার জন্য তুমি অবশ্যই উদ্ভাসের কনসেপ্ট বুকগুলোর দিকে ফোকাস করতে পারো। বাজারে গেলে পুরান বই পাবা। তারপর কেতাব স্যারের লাস্টের দিকে যে ম্যাথগুলো থাকে, দেখবা যে একদম লাস্টের দিকে কেতাব স্যারে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের দিকে কিছু ম্যাথ দেওয়া থাকে। একদম দেখার পরেই তুমি বুঝতে পারবা যে এগুলো একটু ভিন্ন টাইপের কোয়েশ্চেন, একটু বেশি রকমের চিন্তা করে আইডিয়া বের করে তারপর সলভ করতে হয়, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার কোয়েশ্চেন। তো এগুলো কিন্তু তোমাকে একটু নিয়ে বসতে হবে, যদি তোমার মোটামুটি এই পার্ট এবং এই পার্টটা যদি তোমার মোটামুটি কভার করা থাকে। তোমরা আবার আগেই এটাতে পৌঁছে যাও না। তারপর যদি তোমার হাতে সময় থাকে, তুমি যেটা করতে পারো সেটা হলো জেই, আইআইটি এই ধরনের কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করতে পারো, কারণ সাস্টের বিভিন্ন সালে দেখা গেছে এই জেই, আইআইটি থেকে ইন্ডিয়ার কোয়েশ্চেনগুলো সরাসরি দিয়ে দিছে। ওকে, তারপরও যাদের আসলে বিদেশি বইয়ের রেফারেন্স লাগবে, আমাদের কমেন্ট বক্স চেক করে আমরা রেফারেন্সগুলো দিয়ে দিব। এখন আসো যে তুমি যদি এই সবগুলোর কম্বিনেশনে একটা প্যাকেজ চাও, যেটাতে তুমি জাস্ট ভর্তি হইলে তোমাকে অন্য কিছু নিয়ে টেনশন করতে হবে না, মোটামুটি কোর্সই তোমাকে এই জায়গাটাতে সবকিছু প্রদান করবে, বেসিক থেকে শুরু করে হায়ার লেভেল, অ্যাডভান্স লেভেলের, তাহলে আমি তোমাকে বলবো আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। সেকেন্ড টাইমের জন্য মূলত এই কোর্সটা ছিল। আর যদি তুমি ফার্স্ট টাইমের হয়ে থাকো, তোমার জন্য সাস ডিমার্স 5.0টাতে তোমার ভর্তি হওয়াটা ভালো হবে। বাট সেকেন্ড টাইমের যারা আছো তারা এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও। আমাদের অলরেডি লাইভগুলো চলমান, আমরা অ্যাকচুয়ালি মোটামুটি ফুল সিলেবাসের দিকে আগাচ্ছি। প্রথমে আমরা ফুল সিলেবাসগুলো দেখাচ্ছি, কারণ ফুল সিলেবাস নিয়ে তোমাদের অনেকেরই টেনশন থাকে, ঠিকঠাক মতো পড়ে আসো নাই হয়তোবা। বাট পরবর্তীতে আমরা শর্ট সিলেবাসটা শুরু করব। সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, খুব দ্রুতই ভর্তি হয়ে যেতে পারো। আমি আশা করি তোমাদের এই ভরসাটুকু দিতে পারবো যে তুমি এই অল্প কটা টাকা দিয়ে তুমি বাজারের সব থেকে প্রিসাইজ এবং সব থেকে গুছানো কোর্সটাই তুমি পাবা, যেটা সাস্ট ওরিয়েন্টেড। ঠিক আছে, আমি প্রথমে একটা কথা বলছি, সাস্টে চান্স পেতে গেলে সাস্ট ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে হবে। সেটা তুমি আমাদের সাথে থেকে তুমি প্রিপারেশন নাও, অথবা নিজে নিজে বাসায় বসে প্রিপারেশন নাও, হোয়াট এভার ইট ইজ, তোমাকে সাস্ট ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে চিন্তা করিও না যে তোমার সাস্টে হয়ে যাবে। এটা আমাদের কথা তুমি তখন বুঝবা যখন পরীক্ষা হলে যায় বসবা। তার আগে হয়তোবা অনেকেই মানতে চাইবা না, যারা একটু অ্যারোগেন্ট আসো। সো অ্যারোগেন্সি বাদ দিয়ে ভাইরা যা বলে একটু মানার চেষ্টা করো, যেহেতু তোমার সিনিয়র ভাই বোনেরা এই জায়গা থেকে কথাবার্তা শুনে আমাদের এই কোর্সগুলো করে টপের দিকে রেজাল্ট করছে, তাহলে তুমি কেন পারবা না ভাই? ঠিক আছে, তো তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার উপরে, তুমি ডেফিনেটলি কমেন্ট করে জানাও, আমি সবগুলো কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং তারপরে কি কি ধরনের ভিডিও তোমাদের লাগবে সেটাও নিয়ে আলোচনা করবো আমি, যদি তোমরা কমেন্ট করে থাকো আর কি। সো আল্লাহ হাফেজ।